মেয়েটি কাঁদিতে কাঁদিতে চলে গেল, সে হাসিতে হাসিতে পড়ে গেল। ছেলেটি নাচিতে নাচিতে এখানে এলো। এখানে আমরা যদি বাংলা বাক্যে এরকম কাঁদিতে কাঁদিতে, দৌড়ে দৌড়ে, হাঁটিতে হাঁটিতে, কান্দিতে কান্দিতে, হাসিতে হাসিতে, এরকম বাংলা বাক্যের ইংরেজিতে আমরা কিভাবে ট্রান্সলেট করব? একদম ইজি ওয়ে। we will learn. Okay, look at the word. মেয়েটি কাঁদিতে কাঁদিতে চলে গেল, সে হাসিতে হাসিতে চুপ করে গেল। মেয়েটি ছেলেটি নাচতে নাচতে এখানে এলো। সবগুলি বাক্যতেই এই জুটিয়া শব্দ, সবগুলি বাক্যতেই যুগ্ম শব্দগুলা, যুগ্ম ভার্বগুলা এক রকমের, সেম বিষয়। যেরকম মেয়েটি, এখানে একটি বস্তু লক্ষ্য করো, টি টি থাকার জন্য ইংরেজিতে দি আর্টিকেল ব্যবহার করা হয়। দি 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 গার্ল, দি গার্ল চলে গেল। যেহেতু কাঁদিতে কাঁদিতে চলে গেল, অলরেডি কাজটা চলে গিয়েছে, কাজটা শেষ হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, তো ওয়েন হবো। চলে যাওয়ার ইংলিশ হচ্ছে গো, কিন্তু এখানে চলে যাওয়া গো ওয়েন, ওয়েন অ্যাওয়ে। কান্দার ইংলিশ হচ্ছে উইপ, উইপিং। উইপের সঙ্গে উইপিং আইএনজি যুক্ত হবে, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। পরপর যদি দুটি বাক্য থাকে, দ্বিতীয় বাক্যটির সঙ্গে আইএনজি ব্যবহৃত হয়, মনে রাখবা। আমরা দ্বিতীয় বাক্যটা যদি করি, হি, সে হাসতে হাসতে পড়ে গেল, হি পড়ে গেল, ফেল ডাউন, ফেল ডাউন। পড়ে যাওয়ার ইংলিশ হচ্ছে ফল, এখানে ফেল পাস্ট হয়ে গেছে, ফেল ডাউন। হাসিতে হাসিতে, এল এ ইউ জি এইচ, লাফ, লাফিং। লাফ মানে হাসা, কিন্তু হাসিতে হাসিতে, যার জন্য প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে লাফিং। ছেলেটি নাচতে নাচতে এখানে এলো, দি বয়, দি বয়, দি বয় নাচতে নাচতে এখানে এলো, কেম, কেম হেয়ার, কেম হেয়ার নাচিতে নাচিতে, ডান্সিং, ডান, ডান্সিং। একদম সহজ, একদম সহজ, তাই না? তো এরকম বাংলা বাক্যে যদি এরকম কাঁদিতে কাঁদিতে, দৌড়িতে দৌড়িতে, হাঁটতে হাঁটতে, একদম আমি শেষ, এরকম যদি বাক্য থাকে, তোমরা হাজারো বাক্য এরকম করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবে।